আপনি যা বলবেন, যদি বলেন এখানে এই হাসপাতালের সাইডে নদীর দিয়ে চাপ দিন, আমি রাজি চাপ দিন। আপনার কথা মতো যাকে ভালোবাসতে তার মন মন প্রান্তে ভালোবাসতে সারার আমি ভালোবাসি চাচা তো অন্য ফল দেওয়া যাবে না, কারণ অন্য ফল না, খেলে আপনি একটা পেয়ারা খেতে খেতে যান, হ্যাঁ, কারণ অন্য ফল খেলে আপনার সুগার বাড়বে, বুঝছেন না? ওনার ভালো হয়েছে এই জন্য ওনার পেয়ারা খুশি। হৃদয় হাসপাতাল কালীগঞ্জ, অত্যাধুনিক চিকিৎসা সেবায় আপনার পাশে। আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও করতেছি। আমরা আমাদের এক পেশেন্ট, তো ওনার ব্যাপারে আমরা আজকে আলোচনা করব, ওনার কাছ থেকে শুনবো উনি এখন কেমন আছে। তো উনি, আবার নাম হচ্ছে মোহাম্মদ ফারুকুল ইসলাম, 52 বছর বয়স, তাই না? 52 হচ্ছে ওনার প্রথম যে সমস্যা হয়েছিল, যেটা প্রথম যে ঘটনাটা ঘটছিল, যে বুক ব্যথা শুরু হয়েছিল বোধহয়, নাকি একদম প্রথম? এরপরে পরীক্ষা করে দেখা গেলো যে একটা হার্ট অ্যাটাক হয়েছে, তাই না? এটা পর একটা হার্ট অ্যাটাক হয়েছিল, এবং হার্ট অ্যাটাক এবং তার সাথে ওনার ডায়াবেটিস ছিল, লম্বা সময় তার ডায়াবেটিস ছিল, ডায়াবেটিস কন্ট্রোল ছিল না। তখন কি ইনসুলিন নেওয়া লাগতো নাকি? কিন্তু কন্ট্রোল ছিল না। যাই হোক, তো মানে আনকন্ট্রোল ডায়াবেটিস থেকে কমপ্লিকেশন হিসেবেই মূলত হার্ট অ্যাটাকটা হয়েছে, হার্ট অ্যাটাকটা বেশ বড় ধরনের। তার সাথে সমস্যা হলো হার্ট ফেইলিওর ছিল, হার্ট ভালো পাম্প করতো না। তো অ্যাটাকের সাথে হার্ট ফেইলিওর থাকলে আসলে সব হার্ট ফেইলিওর খারাপ না, কিন্তু কিছু কিছু হার্ট ফেইলিওর থাকে, মানে হার্টের কোন অংশে অ্যাটাক হয়েছে, কোন রক্তনালী ব্লক, তার উপরে ফেইলিওরটা নির্ভর করে যে এটা আসলে ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু। আবার এই হার্ট অ্যাটাক দেখা যাচ্ছে যে এটা আপনার প্রথম হার্ট অ্যাটাক, কিন্তু আগেও রক্ত কম যেত হার্টে, বা রক্ত কম যাওয়ার কারণে হার্টের ওই অংশগুলো আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করে। যেমন ধরেন, আমি যদি বোঝানোর চেষ্টা করি, ধরেন আপনার হাতের যে মাংস, হাতে যা আছে, আমি যদি এখানে একটা টাইট একটা গিট দিয়ে বেঁধে দিই এবং এটা যদি 1 সপ্তাহ রাখতে বলি, তাহলে কি আপনার হাত একরকম থাকবে? থাকবে না, এটা পচে যাবে, তাই না? বা এখানে রক্ত না থাকার কারণে এখানে ব্যথা হবে। তো ব্যাপারটা তাই, হার্টের ক্ষেত্রেও তাই। রক্ত না পেতে পেতে হার্টের অংশটা আস্তে আস্তে কাজ করে না, বা পচন ধরার মতো অবস্থা হয়, যে কারণে ফেইল হয়ে যায় এবং ওটা পাতলা হয়ে যায়, মানে ওখানে মাংসগুলো মরে যেতে থাকে। তো এরকম কন্ডিশনের হার্ট ফেলিওর হইলে ওই হার্ট ফেলিওরে হার্ট ভালো পাম্প করতে পারে না। অনেক ক্ষেত্রে আমরা এটাকে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি বা আইসিএমও বলি। এটা মূলত ইকো করার পরে বোঝা যায় যে আইসিএম ডেভেলপ করছে কিনা, বা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করছে কিনা, হার্টের প্রাচীর পাতলা হয়ে গেছে কিনা, হার্টের চেম্বার গুলো বড় হয়ে গেছে কিনা, রক্ত না পেতে পেতে হার্ট আর ভালো পাম্প করতেছে না, ব্যাপারটা এমন কিনা। যাই ইকো করার পরে ওনার কন্ডিশনটা মোটামুটি ওই ধরনের ওইভাবে যাচ্ছিল, এবং উনি খুব কষ্ট পাচ্ছিলেন। আমরা আগে ওনাকে বেশ কয়েকবার দেখছি যে ওনার ফেলিওরটা ইমপ্রুভ করা যাচ্ছিল না, এবং উনি সময় শুইতেই পারতেন না, তাই না বাবা? এরকম ছিল না, মানে শুইতেই পারে না। এবং ওরকম আমার কাছে এসে বসার সময় দেখা যাচ্ছে যে দমের কষ্ট, মানে ফেলিওর রোগীর যে কষ্টটা থাকে, মানে যেটা মানে দেখতে পারাটাই খুবই মুশকিল আর কি। তো তারপরে আলহামদুলিল্লাহ আমরা ওনাকে চিকিৎসা ব্যবস্থা করি। মাঝখানে উনি ইন্ডিয়ার যাওয়ারও প্ল্যান করছিলেন, যেহেতু এই ধরনের কন্ডিশনে তো মূলত আসলে ইন্টারভেনশন লাগে। তো ইন্টারভেনশনের জন্য উনি যেহেতু এই পার্শ্ববর্তী, মানে আমাদের এখান থেকে তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমার চেম্বারের পাশে ইন্ডিয়া যাওয়া যত সহজ, তার থেকে খুলনা যাওয়া বেশি কঠিন, বা ঢাকা যাওয়া কঠিন, মানে ইন্ডিয়াই বেশি কাছে, এই জন্য ম্যাক্সিমাম রোগী ইন্ডিয়া যায়। এটা আমরা আসলে দ্বিমত পোষণ করি না, কারণ চিকিৎসা তো পাওয়ার অধিকার সবারই থাকে, এবং সবারই নিজের একটা আগ্রহ থাকতেই পারে যে কে কোথায় চিকিৎসা নিবে। তো যাই হোক, কিন্তু সার্বিক দেশের পরিস্থিতির কারণে উনি আর ইন্ডিয়া মানে যেতে তখন পারেন নাই। কিন্তু যেটা সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ, যে উনার যে সমস্যা ছিল, হার্ট ফেলিওর ছিল, সেটা পরবর্তী ওষুধ দেওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেক ইমপ্রুভ করছে। তো এখানে ইমপ্রুভ করছে ব্যাপারটা হচ্ছে কি, আমি যদি বলি যে আমি খুব ভালো ওষুধ দিচ্ছি, ব্যাপারটা তা না। ব্যাপারটা কি, অ্যাডহারেন্স, মানে আপনার ডাক্তার যখন আপনাকে ওষুধ দেয়, ওষুধটা আপনি ডাক্তারের ওষুধটা মানে সঠিকভাবে খেয়েছেন কিনা, এটা যেমন গুরুত্বপূর্ণ, আর অন্যান্য পরামর্শগুলো ঠিকভাবে মানছেন কিনা গুরুত্বপূর্ণ। কিরকম ভাবে ওনাকে আমরা যেটা হয়, হার্টের ওষুধ কিন্তু অনেক হয়, আপনারা দেখে থাকবেন একসাথে হার্টের ওষুধ অনেকগুলো চলে আসে। হার্ট অ্যাটাক থাকলে তার কিছু ওষুধ থাকে, হার্ট ফেলিওর থাকলে তার কিছু ওষুধ থাকে, ডায়াবেটিস থাকলে তার কিছু ওষুধ থাকে, প্রেশার থাকলে তার কিছু ওষুধ থাকে। তো অনেক সময় রোগীরা চিন্তা করে, ধরো এতগুলো ওষুধ কেন খাবো, তো কি করে কিছু ওষুধ বাদ দিয়ে দেয়। এই যে প্রবলেম শুরু হয়, ওইটা আসলে অনেক সময় আমরা বুঝাই নিতে পারি না, কারণ সব রোগীকে তো অনেক সময় আমরা ক্লিয়ারলি বুঝাইতে পারি না, বুঝাইলেও তারা অনেক সময় বুঝে না। তো উনি আবার অনেক অ্যাডারেন্ট, ওনার ছেলে আছে এখানে। এখন ব্যাপারটা হচ্ছে যে উনি রেগুলার ওষুধও খেয়েছেন, আমরা যখন বলছি, এবং ওনার ছেলে অনেক টেক কেয়ার করে, ও সবসময় আমাকে আবার নক করে কেমন আছে, কিরকম বা কি অবস্থা। হ্যাঁ, তো ওই বাবার ব্যাপারে খুবই যত্ন রাখে, প্রায় দেখছি এরকম। তো এই যে চিকিৎসা কিন্তু সম্মিলিত হতে হবে, চিকিৎসা শুধু আপনার ডাক্তার করলে হবে না,
আপনার ডাক্তার যেমন রোগীর গুরুত্ব দিয়ে দেখতে হবে, ওষুধগুলো সঠিকভাবে নির্বাচন করতে হবে, রোগীকে আবার সেই ওষুধ ঠিকমতো খেতে হবে, যে লাইফ স্টাইল ঠিকমতো ঠিক করতে হবে, পানি কিভাবে খাবে, কতটুকু অন্য খাবার কিভাবে খাবে সেটা দেখতে হবে, এবং রোগীকে যারা বাসায় দেখে তাদেরও কিন্তু এরকম যত্নশীল হতে হবে। তো উনার আসলে কপাল ভালো যে সব দিক থেকে উনার আলহামদুলিল্লাহ হয়েছে, ছেলে দেখতেছে বাসায় ঠিকভাবে যত্ন পাচ্ছে, উনিও খুবই সচেতন মানুষ, সেও চলতেছে, উনি এসে বলতেছে স্যার আমার কি করা লাগবে ভবিষ্যতে আপনি তাই বলেন, মানে এই যে কারণ বুঝতেছে, হ্যাঁ এই ইনসাইট থাকা লাগবে। হ্যাঁ, তো এটা থাকলে তখন চিকিৎসা করা সহজ হয়। তো এটা বলার উদ্দেশ্য কি যে আপনাদের অনেক সময় হার্ট ফেলিওর বাসায় অনেক রোগী থাকে, বা আপনাদের নিজেরও যারা ভিডিওটা দেখতেছেন আপনিও তো হার্ট ফেলিওর রোগী হতে পারেন। তো সেই ক্ষেত্রে এটা একটা বিশাল লার্নিং যে আপনার ডাক্তার যখন ওষুধ দিবে হার্ট ফেলিওরের, কিছু ওষুধ কিন্তু আপনাকে খেতেই হবে। হ্যাঁ, এটা কিন্তু বন্ধ করা যাবে না, বন্ধ করলেই কিন্তু হার্ট ফেলিওর আরো বাড়তে পারে। আরেকটা লার্নিং কি, যদি আপনি পার্মানেন্ট সমাধান চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইন্টারভেনশন করা লাগতে পারে, বা এনজিওগ্রাম করে দেখা যেতে পারে যে আসলে একটা রিং দিলে, কিংবা আপনার হার্টে কোনো ডিভাইস বসাইলে, কিংবা আপনার হার্টে অন্য কোনো টেস্ট করে আগে দেখে নেওয়া যে আসলে আপনার হার্টে রিং দিলে বা অন্য কোনো পরীক্ষা করলে বা অন্য কোনো ডিভাইস বসানোর মতো আছে কিনা, বা রিং দিলে হার্টটা চলবে কিনা, ওইটা পারফিউশন করে আবার দেখা। তো অনেক ধরনের পরীক্ষা থাকে, আসলে এটা ভিডিওতে হয়তো বললে সবাই বুঝবে না। তো এই জন্য উনি আমার কাছে আসছেন বা ইন্ডিয়াতে যাচ্ছেন মূলত চাচাই কারণে যে এই পরীক্ষাগুলো উনি করবেন কিনা। তো আমরা চাচার কাছে একটু সংক্ষেপে 30 সেকেন্ডে শুনবো। চাচা আপনি এখন কেমন আছেন? আমি বর্তমানে এখন ভালো আছি, আগে তো মনে হয় একটু আগের তুলনায় ভালো আছি। এখন রাত্রি শোয়ার পরে ওই সেই রাত্রি আজান দিলে নামাজ পড়তে যাব, সে পাটা সিটির জন্য একটু বিকি মতন যায়, মানে হ্যাঁ সকালে উঠি, ভোরে উঠি, আমি হাঁটি 2-3 কিলোমিটার হাঁটি। 2-3 কিলোমিটার হাঁটে, এখন হাঁটতে পারেন আলহামদুলিল্লাহ। এটা তো কোনো অসুবিধা হয় না, রোগী হাঁটতে পারে, কিন্তু কোনো তাই বলে কিন্তু বেশি হাঁটা যাবে না, কারণ বেশি হাঁটতে যাওয়া দম লেগে যেতে পারে। পানি বেশি খাওয়া যাবে না, ঠিক আছে? পানিটা এখন কয়েকদিন একটু পানির টান হচ্ছে, এই পানির টান হচ্ছে, এবং এই যে হাত পা যে পেকে যায়, মূলত এটা হলো এই যে পানি কম খেলে হাত পা পাকে। আবার আমরা ডায়াবেটিস দিছি, মানে প্রস্রাব বাড়ানোর ওষুধ দিছি, এটা খাইলেও লবণ তারতম্য হয়, হাত পা পেকে যায়, হ্যাঁ, বা অস্বস্তি হয়। কিন্তু এটা চিকিৎসার একটা পার্ট, এটা আমাদের অন্যভাবে ম্যানেজ করতে হবে আর কি। হ্যাঁ, আবার ডায়াবেটিস আছে, চাইলেই ফলমূল খাইতে বলতে পারতেছি না যে ফল। হ্যাঁ, আমি বেশিরভাগ খাই আপনার ওই মালটা, হ্যাঁ, আপনার ওই কি বলে রক্তের জন্য তবে ওই ডালিম, ডালিম আর লাল শাক খাদ্য কিন্তু আবার সুগার না বেড়ে যায়, ডালিম টালিম খেলে আবার সুগার বেড়ে যায়। হ্যাঁ, যত কম গরুর গোস বাগদা চিনি তো ছাড়তো আমার না 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 ওরে বাবা, বাগদা সিং মসির গোস মাঝে 2 পিস খাইছি মসির গোস। সবথেকে ভালো হচ্ছে ওনার ওই বুক পরীক্ষা আমি যখনই করছি বুকে সবসময় পানি থাকতো ফুসফুসে। হ্যাঁ, এটাকে আমরা ফেলিওর বলতাম। আলহামদুলিল্লাহ আজকে একদম ক্লিয়ার, মানে শুনেই আমার মন ভরে গেছে যে এরকম ফেলিওরের রোগী যারা আইসিএম হার্ট পাম্পই করে না, তার বুক একদম ক্লিয়ার হয়ে গেছে, উনি হাঁটতে পারতেছে আলহামদুলিল্লাহ, আগে থেকে সিমটমস ফ্রি, লক্ষণ ফ্রি হয়ে আসছে। এটা আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আরো আল্লাহ সুস্থ করে দিক, একদম পূর্ণ শিক্ষা দান করুক। আর যদি মাঝখানে যদি সুযোগ থাকে এনজিওগ্রাম করা, এটা মনে হয় করে আপনি যদি বলেন আমি রেডি। আমার কোনো দিকে আপনার পরে আমি মনে করতে মেন আল্লাহ পাক, হ্যাঁ না আল্লাহ বড় সৃষ্টিকর্তা, বড় আল্লাহ পাকই বড়, তার উপরে আমার বাঁচানি মূল্যলেন আপনি যা বলবেন। যদি বলেন এখানে এই হাসপাতালের সাইডে নদীর যে চাপনি, আমি রাজি চাপনি, আপনার কথা মতো। কারণ আমার বাঁচিয়ে থাকতে হবে, আমার বাচ্চা কাছে ছোট, তার কাছে না সেটাই আর কি, আমি সেটাই যাকে ভালোবাসতে তার মন প্রান্ত ভালোবাসতে সারা আমি ভালোবাসি আজকে না, যেদিন তো প্রথমে তার দেখতে আসি। তাহলে আজকে ওনার একটা ডায়াবেটিস করবো আমরা, বুঝছো? ওই ওষুধ এখানে বদলানো কমানো যায় কি স্যার বলতে পারবে না কোনোদিন, উনি আমার ইয়ে করে ডায়াবেটিস আছে তো না, আমি তো তুমি তুমি একটু সুগারটা খেলে দুঃখ করে দেখে আসো, দেখে সিরিয়াল দেওয়ার দরকার ওর পাঠিয়ে দিয়ে নেই, ওর ঢুকাই দিয়ে নেই। হ্যাঁ, এখন তাহলে আমি কি করবো? আমি বলে দিচ্ছি, আগে ডায়াবেটিস দেখে, কারণ ওষুধ একটু কমানোর চিন্তা ভাবনা প্ল্যান করতেছি। সেটা আপনি যা করবেন, যদি আরো বাড়িয়ে দেন আমি না না অসুবিধা নেই, ওষুধ কমাবো। কারণ আমার আগে কিন্তু আমার বেঁচে থাকার মন মানসিকতা ছিল, ওষুধ কমাতে হবে। এবং চাচা তো অন্য ফল দেওয়া যাবে না, কারণ অন্য ফল না আপনি একটা পেয়ারা খেতে যান। হ্যাঁ, কারণ অন্য ফল খেলে আপনার সুগার বাড়বে, বুঝছেন না? ওনার ভালো হয়েছে এই জন্য ওনার পেয়ারা ঠিক আছে, তাহলে ডায়াবেটিস করে যদি Dr. Habib, medicine and cardiology specialist. Expert health guidance, trusted medical insight.